ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেছেন, আল্লাহ নবী যখন আমার পেটের ভিতরে আসলেন, আমার গর্ভে আসলেন, আমি আমিনা দেখতে পেলাম যে যেদিন হঠাৎ দেখতে পেলাম যে আমার ঘরের ভিতরে দুজন মহিলা আসলো। দুজন মহিলা আসলো, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, এরা কারা, এরা আমার ক্ষতি করবে নাকি? এমন সময়তে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ভয়তে ভয়তে জিজ্ঞাসা করলেন, এ মহিলা দয়, তোমরা কারা, তোমরা কেন আমার ঘরে প্রবেশ করলে? ওই সময়তে মহিলা দয় বলতে লাগলো, এ আমিনা, আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না, আমরা হলাম অন্য কেউ নাই, আমি হলাম ফিরাউনের বিবি আসিয়া, আর আমি হলাম মা মারিয়াম আলাইহিস সালাতু সালাম। এ আমিনা, শুনে রেখে দাও, তুমি এই মুহূর্তে কোন একটা পুত্র সন্তান জন্ম দেবে। আমিনা বর্ণনা করছেন যে আমার ঘরে হঠাৎ দুজন মহিলা আসলেন, আমি ভয়তে ভয়তে জিজ্ঞাসা করলাম যে হে মহিলা দয়, তোমরা কারা, আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো? বলছে, হে আমিনা, আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, আমরা হচ্ছি হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আর ইনি হচ্ছেন ফিরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম। আচ্ছা, মা মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা। ঈসা আলাইহিস সালামের কোনো স্বামী ছিল? ঈসা আলাইহিস সালামের মায়ের কোনো স্বামী ছিল? ঈসা আলাইহিস সালাম আব্বার নাম জানেন? বিনা বাপে আল্লাহ তৈরি করেছিলেন। তা ফিরাউনের বিবির নাম কি? আসিয়া আলাইহিস সালাম। আচ্ছা, ফিরাউন কাফের না মুসলমান? কাফের। আর আসিয়া আলাইহিস সালাম মুসলমান। কিতাবে এসেছে এই দুটো মহিলা আমার নবীর সেবা করার জন্য, আমার নবীর মায়ের সেবা করার জন্য ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দেন, হযরত আসিয়া আলাইহিস সালাতু সালাম, আসিয়া আলাইহিস সালাতু সালামের স্বামীর নাম ছিল ফিরাউন। এই ফিরাউন ছিল কাফের, কিন্তু আসিয়াকে যতবার টাচ করতে গিয়েছে ফিরাউন সঙ্গে সঙ্গে হাত পা ফিরাউনের অবশ হয়ে গেছে, জীবনে আসিয়াকে টাচ করতে পারেনি। এই দুটো মহিলা কোনো পুরুষের সোহবতে জীবনে যায়নি। এই দুটো মহিলা আমার নবী মায়ের সেবা করার জন্য পাঠিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দিন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বর্ণনা করেছেন যে আল্লাহ নবী যখন আমার গর্ভে ছিলেন, আমি আমিনা বুঝতে পারি না, আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই। এমন সময় দেখতে পেলাম যে আমার ঘরটা আপনা আপনি আলোয় আলোকিত হয়ে যায়। আমিনা বলছে যে আমার এত গরিবের সংখ্যা ছিল যে আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই, কোনো আলো নাই, দেখলাম ঘরটা আপনা আপনি আলোয় আলোকিত হয়ে গেছে। একটু জোরে হবে না? সেই নবী দিবসের মাস, সেই নবীর দিবস সম্পর্কে জলসা। ভাই, আজকে আমরা ইসলাম পেয়েছি সহজে, আজকে আমরা ইসলাম পেয়েছি সহজে, কিন্তু নবীর সাহাবারা এই ইসলামকে পেতে গিয়ে তাদের ঘর বাড়ি ছাড়তে হয়েছে, তাদের ঘর বাড়ি ছেড়ে, জমি ছেড়ে, স্বদেশ ছেড়ে বিদেশে হিজরত করতে হয়েছে। আর আমরা সহজ ইসলাম পেয়ে গেছি। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে নবী আমার মক্কার জমিনে, তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গেলেন, ইসলাম প্রচার করতে গেলেন। আর তায়েফবাসীকে বললেন, মক্কাবাসীকে বললেন, হে মক্কার কুরাইশেরা, হে মক্কার বেদিনেরা, তোমরা পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এই কালিমাটা পড়ে নিয়ে নাও। ও সোনার মানিকেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, এমন সময়তে মক্কার কুরাইশেরা, মক্কার কাফেরেরা আমার নবীকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন যে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কথা বলছে।
কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছে, এই নবী হওয়ার পরে রাসূলুল্লাহ মক্কার জমিনে বললেন, হে মক্কাবাসীরা, হে মক্কার বেদিনেরা, তোমরা কলেমা পড়ে নাও, তোমরা এই কলেমা পড়ে নাও। ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করছিলেন, তখন মক্কার জমিনে মানুষ সূর্য পূজা করত। কেউ বলতো, কিছু মানুষ বলতো যে সূর্য আমাদের দেবতা, কিছু মানুষ বলতো যে চন্দ্র আমাদের দেবতা, কিছু মানুষ বলতো যে লাত, মানাত, উজ্জা, হাবল এই ঠাকুরগুলো আমাদের দেবতা, আর কিছু মানুষ বলতো যে গাছপালা এগুলো আমাদের দেবতা। রাসূল যদি বলতেন যে আল্লাহু মাবুদুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ হলেন মাবুদ, আল্লাহ হলেন স্রষ্টা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে মক্কার যারা ইহুদি, খ্রিস্টান, বেদিন যারা ধর্ম পূজা করত, যারা লাত, মানাত, উজ্জা এদের পূজা করত, যারা সূর্য পূজা করত, তারা কেউ নবীকে তাড়িয়ে দিতেন না, তার নবীকে কেউ তাড়িয়ে দিতেন না। রাসূল প্রথমে বললেন লা ইলাহা, কোনো আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তোমরা ওই যাকে ওই লাত, মানাত, উজ্জাকে আল্লাহ বলছো, ও ভণ্ড, ও আল্লাহ না। তোমরা সূর্যকে আল্লাহ বলছো, ও আল্লাহ না। তোমরা চন্দ্রকে আল্লাহ বলছো, ও আল্লাহ না। তোমরা গাছপালাকে আল্লাহ বলছো, ও আল্লাহ না। লা ইলাহা, কোনো আল্লাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তখন ইহুদিরা দেখলো যে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে, খ্রিস্টানরা তারা বললো যে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে, যারা ঠাকুর পূজা করতো তারা বলতে লাগলো মুহাম্মদ আমাদের বিরুদ্ধে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বিরোধী হিসেবে দেখলেন। ও আমার ভাইজান, শুনে গেলেন আল্লাহ বলতে লাগলেন, হে মক্কার বেদিনেরা, তোমরা কলেমা পড়ে নিয়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ভাই আমরা অনেক বক্তার ওয়াজ করে যে লা ইলাহা, টান দেয় না, এলা মানে যে লা, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখানে একাধিক টান দেবেন, লা ইলাহা, কোনো আল্লাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর যদি টান না দেন তাহলে এর মানে হবে লা ইলাহা, মানে অবশ্যই আল্লাহ ছাড়া আল্লাহ আছে। যদি বলে নাউজুবিল্লাহ, তাহলে ঈমান থাকবে? কাফের হয়ে যাবে। তাহলে একাধিক টান দেবেন, লা ইলাহা, কোনো আল্লাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অনেক বক্তারা ওয়াজ করে যে আল্লাহ হুমা, এই হুমা হুমা হুম, হুমা হুমা হুম, এই হুমা বলা যাবে না। হুমা মানে দুজনা। কতজন বলেছে? দুজনা। আচ্ছা, আল্লাহ দুজন? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ হুম্মা, কি বলেছে? আল্লাহ হুম্মা, মাথায় রাখবেন, খবরদার বলে যাবেন না, আল্লাহ হুম্মা। ভাই নবী কত হিজরত করেছেন, নবী আমাদের জন্য ইসলাম প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, ফের বি আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার বন্ধ করেনি। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দিন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়তে ঘরে রয়েছে, আল্লাহ নবী ঘরে তাশরীফ আনলেন। এমন সময়তে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে লাগলেন যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভিতরে জামা মোবারকটা খুললেন। জামা মোবারক খোলার পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে রইলেন। তাকানোর পরে, একটু তাকানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গায়ে দাগ ভর্তি হয়ে আছে কেন? আপনার গায়ে দাগ ভরপুর হয়ে আছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গায়ে কি কোনো চর্মরোগ হয়েছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, কারণটা আমাকে জানাবেন। আল্লাহ নবী নিজের দেহের জামাটা খুললেন, জামা মোবারক
নবীর জামা মানে জামা মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মোবারকটা খোলার পরে দেখলেন সারা গায়ে দাগ ভরপুর হয়ে আছে। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে দাগ কেন? রাসূল বললেন, আয়েশা, এটা বলার সঙ্গে সঙ্গে নবী আমার কেঁদে ফেললেন। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে নবী আমার ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন, এত রোনাজারি করতে লাগলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন জিজ্ঞাসা করব না, আমি আর কোনোদিন জিজ্ঞাসা করব না, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমার ক্ষমা চোখে দেখবেন হুজুর, আমি আর জিজ্ঞাসা করব না। ওই সময় তো নবী আমার জানিয়ে দিলেন, ও আয়েশা, শুনে রেখে দাও, তুমি আমার হলে সুখের বিবি। যে সময় আমার আহাবালা কেউ ছিল না আয়েশা, আমি তায়েফের মাটিতে ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কলিমা প্রচার করতে গিয়ে তায়েফবাসী আমাকে এত মার মেরেছিল আয়েশা, সেই গায়ের দাগ আজও পর্যন্ত লেগে আছে আয়েশা। ওই কথাটা মনে করে তাকাও না আয়েশা, ওই দুঃখে আমি রাসূলুল্লাহ কাঁদি। আয়েশা, আমি তায়েফের মাটিতে ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, তায়েফবাসীরা আমাকে পাগল বলে লিলিয়ে দিয়েছিল, এত মান মেরেছিল। ভাই, আমরা গরমের সময় এই ঘাম কপালে ঝাড়ি তো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে এত মান মেরেছে, রাসূল এরকম করে ঝাড়ছেন ঘামগুলো, এগুলো ঘাম ছিল, রক্ত ছিল। এরপরও রাসূল তার জন্য একবারও বদদোয়া করলেন না, তার জন্য বদদোয়া করলেন, বরঞ্চ রাসূলুল্লাহ বরকতের দোয়া করলেন। রাসূল যদি বদদোয়া করতেন না, তাহলে তায়েফবাসীরা কখন ধ্বংস হয়ে যেত। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ যদি মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব, আমি রাসূলুল্লাহ যদি মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব, ও আবু বকর, ওই দিন তুমি আমার সঙ্গে হবে। আবু বকর, কথাটা ভুলে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমি যেদিন মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, কথাটা ভুলে যেও না। ভাই, এই কথাটা বলার পরে 6 মাস পার হয়ে গেছে। ভাই, আমরা একটা বন্ধুকে দাওয়াত দিলে বলি, ভাই দোস্ত, অমুক দিন আমার বাড়িতে তোমার দাওয়াত। এখন সেই দিন 1 মাস আগে বলেছি, 1 মাস পূর্বে বলেছি, এখন সেই দিন দাওয়াত, সেই দিন বন্ধু আসেনি। হঠাৎ ফোন করেছি, বন্ধু কি ব্যাপার, আসলে না তুমি? সে মনে নেই, ঘটনা ঘটে না। আর রাসূলুল্লাহ রাত ভেঙেছেন, ভাঙা পড়েছেন, ওই সময় রাহমাতুল্লাহ আলাইহি আবার পাথর নিয়ে নিচে দুই দাঁত ভাঙতে লাগলেন। আবার মনে মনে ভাবতে লাগলেন যে আল্লাহ নবীর এই দুই দাঁত ভাঙা পড়েনি। এইভাবে করতে করতে তিনি সানায়ে উলিয়া, সানায়ে সুফলা, রুবাইয়া, আনবিয়াব, তাওহাইক, তাওয়াইন, আজিজ, এইভাবে মোট 32টা দাঁত রাহমাতুল্লাহ আলাইহি পাথর দিয়ে ভেঙে দিলেন নবীর প্রেমে। ঘটনাটা শুনতে ভালো লেগেছে, কিন্তু একটা দাঁত ভাঙা মানে ভাবতে পারছেন অত সহজ না। আপনি একটা ভেঙে দেখান দিন, পারবেন না। সামান্য দাঁত তুলতে গিয়ে, তাই গোড়ায়, দাঁতের গোড়ায় ইনজেকশন দিয়ে নিশার করে তারপরে দাঁত তোলে। তার কদিন পরে, কতদিন সেই অবস্থা খাওয়া যায় না, এরকম একটা পরিস্থিতি হয়। আর ওয়াইস কাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মোট 32টা দাঁত নবীর প্রেমে ভেঙে দিয়েছেন। তো নবীকে কত ভালোবাসতো তারা, ওই কারণে তো পরম প্রদেশে বসে নবীর পাক মোবারক পেয়েছে, জুব্বা মোবারক পেয়েছে। ভাই, ভাবতে অবাক লাগে, বাংলাদেশে কিছু ইউটিউবার, বাংলাদেশে কিছু বক্তা, এরা বলতে বলতে নবীকে বলে নবীর পিতামাতা জাহান্নামী, যেটা বলে নাউজুবিল্লাহ। বলতে বলতে বলে ফেলেছে যে নবীর পিতামাতা জাহান্নাম, ওরা জাহান্নামে যাবে, ওরা বেঈমান ছিল, নাউজুবিল্লাহ। ভাবতে পারছেন কি অবস্থা? নবীর পিতামাতাকে জাহান্নামে বানিয়ে দিয়েছে।
ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী যখন আসলেন, যখন জাইলাতের যুগ ছিল, জাইলাতের যুগের সময় তখন দুটো মানুষ ভাগ ছিল। একটা হলেন যারা আগুন পূজা করতো, কেউ বা মূর্তি পূজা করতো। আর একটা মানুষ ছিল যারা হানিফওয়ালা হতো, এক কথা যারা একত্ববাদে স্বীকার করতো, যারা আল্লাহকে মানতো, তারা এদেরকে বলা হয় হানিফ বলা হয়। আল্লাহ রাসূলের জামানায় পূর্বে জাইলাতের যুগে দুটো মানুষ বিভক্ত ছিল। একটা হচ্ছে যারা আগুন পূজা করত, যারা দেবদেবীর পূজা করত, আর আরেকটা ছিল গোষ্ঠী বা দল, এদেরকে বলা হয় হানিফ। এরা সৎভাবে জীবন যাপন করত, এদেরকে হানিফ বলা হয়। এরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করত, এরা পূজা করত না, এরা আল্লাহ বলে মানত। আর আরেকটা ছিল এরা আল্লাহ বলে মানত না। নবীর পিতামাতা ছিল হানিফ। জোরে হবে না বলতে হবে সুবহানাল্লাহ। কিতাবে যদি সুবহানাল্লাহ বলে, এই জমিন আর আসমান যতটা ফাঁকা আছে এতটা আল্লাহ সব দিয়ে ভরপুর করে দেয়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। চলতে ফিরতে সুবহানাল্লাহ বলেন, সব পাবেন বেশি। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা ছিল হানিফ, এরা সৎভাবে জীবন যাপন করত, এদেরকে হানিফ বলা হয়। আর একটা বর্ণনা পাওয়া যায়, ও সোনার মালিকেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী যখন নবী হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে, আল্লাহ নবী তার পিতামাতার কবর দেখতে গেলেন, দর্শন করতে গেলেন, জিয়ারত করতে গেলেন। আল্লাহ নবী তার পিতামাতার কবর ধারে গিয়ে বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমার পিতামাতাকে জিন্দা করে দাও, আল্লাহ পিতামাতাকে জীবিত করে দাও। ও সোনার মালিকেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে নবীর বাবার কবরটা ফেটে গেল। নবীর বাবার কবরটা ফেটে গিয়ে হাত দুটো বার হয়ে যায়। আল্লাহ নবী তার পিতামাতাকে কলিমা পড়িয়ে দেয়। কলিমা পড়িয়ে দেওয়ার পরে আল্লাহ নবী পিতামাতা মুসলমান হয়ে গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিতাবটার নাম হচ্ছে সিরাতে হালাবিয়া, ওই কিতাবে রয়েছে। তাহলে নবীর পিতামাতা মুসলমান ছিলেন না কাফের ছিলেন? এই বেঈমান বক্তারা বলছে যে না, ওটা সম্ভব না, মরার পরে জীবিত হয়। আচ্ছা ভাই শুনেছেন নবী ঈসা আলাইহিস সালাম মরার পরে কোন কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি জীবিত হয়, সঙ্গে সঙ্গে জীবিত হতেন। এই ঘটনা শুনেছেন না শুনেছেন? যে নবীদের সর্দার আমার নবী রাসূলুল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন, জানেন তো নাকি? একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক প্রত্যেক নবীকে ওয়াদা করেছিলেন যে হে আদম, হে ইব্রাহিম, হে মুসা, ঈসা, যদি আমার নবীর তোমাদের জবানে যদি যায়, তোমরা কিন্তু আমার নবীকে অনুসরণ করবে। যে নবীর ওসিলায় সমস্ত নবী এসেছিল দুনিয়ায়, যে নবীদের সর্দার, আর সেই নবী জীবিত করতে পারবে না? ঈসা আলাইহিস সালাম যদি পারতেন তাহলে আমার নবী পারবে না? এরা বলছে না, ওটা মিথ্যা কথা। এরা হচ্ছে এজিদি মুসলমান, এদের শুনবেন না, এদের দাওয়াত করবেন না, এদের আমসাহাটি হবেন না। মাথায় গেছে? আর একটা তত্ত্ব, ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, ও সোনার মালিকেরা শুনে রেখে দেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন, অনেকগুলো কিতাব লিখেছেন। একটা কিতাবের নাম হচ্ছে বিখ্যাত কিতাব তাফসীরে জালালাইন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ নবীর পিতামাতা জান্নাতি বলে তিনি 6 খণ্ড কিতাব লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ নবীর পিতামাতা জান্নাতি বলে 6 খণ্ড, একটা না দুটো না, 6 খণ্ড, 6 খানা কিতাব লিখেছেন। আর সেই জামানায় একটা আলেম ছিল, নাম হচ্ছে মোল্লা জীওয়ান। কেউ কেউ বলেছেন যে মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি, কেউ কেউ বলেছে মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি। এই মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি মানুষ ছিলেন, আল্লাহর আবেদ বান্দা, আলেম বান্দা ছিলেন। এখন তিনি এইটা মনে প্রাণে মেনে নিতে পারছেন না যে নবীর পিতামাতা, তিনি ভাবছেন যে নবীর পিতামাতা জানেন না, বলছে এরকম ভাবে তিনি মন্তব্য করেছেন। আর জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি 6 খণ্ড কিতাব লিখেছেন যে নবীর পিতামাতা জান্নাতি। আর এই 6 খণ্ড কিতাবের বিরুদ্ধে
মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছে। আচ্ছা, আসল কিতাবের বিরুদ্ধে কিতাব লিখেছে না নবীর বিরুদ্ধে কিতাব লিখেছে? ওই নবীর পিতামাতার বিরুদ্ধে কিতাব লিখেছে না? তো মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহ ওলি মানুষ। ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি 6 খণ্ড কিতাব লিখেছেন, 6 খানা কিতাব লিখেছেন। আল্লাহ নবীর পিতামাতা জান্নাতে জান্নাতি বলে, এমন সময়তে মোল্লা জিয়ান রাহমাতুল্লাহ আলাইহি এটা মানতে পারছেন না বলে এই 6 খণ্ড কিতাবের বিরুদ্ধে একটা কিতাব লিখেছেন যে আল্লাহ নবীর পিতামাতা জান্নাতি বলে কিতাব লিখেছেন। মোল্লা জিয়ান রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন, এমন সময় স্বপ্ন দেখছেন যে দুজন ব্যক্তি আসলো, দুজন আল্লাহ পাকের ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা পায়ের কাছে বসেছেন আর একজন ফেরেশতা মাথার কাছে বসেছেন। পায়ের কাছে ফেরেশতাটা বলছেন যিনি কে, বলে ইনি হলেন মোল্লা জিয়ান রাহমাতুল্লাহ আলাইহি। ইনার কি হয়েছে বলে ইনি আল্লাহ নবীর পিতামাতা জাহান্নামী বলে একটা কিতাব লিখেছেন। বলে ইনাকে কি করা উচিত, বলে ইনাকে হাত পা বেঁধে পাহাড় থেকে ফেলে দেওয়া উচিত। মোল্লা জিয়ান রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন, এমন সময় হঠাৎ দেখতে পেলেন যে ফজরের সময় মোল্লা জিয়ান পাহাড় থেকে পড়ে রয়েছেন, সারা শরীরে রক্ত বার হচ্ছে। তিনি যেটা স্বপ্ন দেখছেন সেটা সত্যি বাস্তবায়িত হয়ে গেছে যে তিনি পাহাড় থেকে পড়ে তার শরীর থেকে সারা জায়গায় রক্ত বার হচ্ছে। তা সেই সময় তিনি ছিলেন মানে খুব সম্মানীয় আলেম ব্যক্তি ছিলেন। এখন লোকজন সব হাজির হয়ে গেল, হে মোল্লা জিয়ান তুমি কি করেছো? তুমি পাহাড় থেকে পড়ে তোমার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে, কি করেছো? কে ফেলে দিয়েছে? ওই সাথে মোল্লা জিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আগে আমাকে বাড়ি নিয়ে চলো, তারপরে বলে। বাড়ি নিয়ে যাওয়ার পরে তিনি যে রাসূলের বাপ মা জাহান্নামী বলে কিতাব লিখেছে সেই কিতাবটা ছিঁড়ে ফেলে দিয়েছেন আর বললেন যে আল্লাহর রাসূলের বাপ মা জান্নাতে, জান্নাতে জোরে ভাবে না। যারা আল্লাহ রাসূলকে পিতামাতাকে জাহান্নামী বলে এদের রস শুনবেন না, এদের ধারে বাড়ে যাবেন না। বিশেষ করে আহলে হাদিস যারা, এরা বেশিরভাগ বলে আহলে হাদিস, এদের রস শুনবেন না। ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ওয়া মা সাবারা। শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া মা সাবিরা। শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার পাশে জান্নাতে থাকবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত ভাই, নবীর সুন্নাত আমরা মানি। রাসূল বললেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার পাশে জান্নাতে থাকবে। আর নবীর সুন্নাতকে মানি। নবীর সুন্নাত অনেক আছে। নবীর সুন্নাত হলো যখন খাদ্য খাবে দস্তরখানা বিছানা, দস্তরখানা বিছিয়ে খাদ্য খাবে, এটা নবীর সুন্নাত আমরা মানি। যখন ভাত খাবে মানে নিজে কোলে দিতে খাবে, এটা নবীর সুন্নাত আমরা মানি। রাসূলুল্লাহ সুন্নাত হলো যখন খাদ্য খাবে তখন পেটকে তিনটা ভাগ করবে। প্রথম ভাগ রাখবে ভাত খাদ্য, তারপরে পানি, আর তারপরে ফাঁকা রাখবে। আমরা মানি মানি। ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ওয়া মা সাবারা। শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদি ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া মা সাবিরা। শুনে রেখে দাও,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সুন্নতকে যে ব্যক্তিটা শেষ জামানা আখিরি জামানায় একটা বিলুপ্ত হয়ে যাওয়ার সময় আমার সুন্নাতকে একটা তাবিদারি করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মিয়াতি শাহিদ, আমি আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব আমলনামায় লিখে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? নবীর সুন্নাত কোন অনুসরণ করো। রাসূল বললেন যে শেষ জামানায় একটা সুন্নাতের তাবিদারি করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে 100 শহীদের সওয়াব নেকি তোমার আমলনামায় লিখে দেবে। আমরা নবীর সুন্নাতই মানি। নবী আমাদের জন্য কত কষ্ট করেছে। নবী দোয়া চেয়েছে, কিতাবে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন, আল্লাহ সব কবুল করে নিয়েছেন, কিন্তু কি একটা দোয়া কবুল হয়নি। আজকে আমরা যা পাপ করছি, যা গুনাহ করছি, রাসূল যদি আমাদের জন্য দোয়া না করতেন তাহলে আমরা কবে আল্লাহ আমাদের ধ্বংস করে দিত, কবে নস্বাত করে দিত আমাদেরকে, এই দুনিয়া আল্লাহ রাখতো না। কিন্তু আল্লাহ রাসূল দোয়া চেয়েছেন, সেজন্য আমরা আজও বেঁচে আছি পৃথিবীতে। ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইনা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ আমার উম্মতে কোনদিন আল্লাহ পাপের কারণে আল্লাহ আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দেবেন, আল্লাহ গুনাহর কারণে আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দেবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও আমার হাবিব গো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমার হাবিব আমি আল্লাহ পাক তোমার উম্মতকে কোনদিন গুনাহর কারণে, পাপের কারণে আমি আল্লাহ পাক কোনদিন তাদেরকে ধ্বংস করে দেব না। নবী আমার বাবা দোয়া চাইতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইতিপূর্বে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় আল্লাহ পাক তার উম্মতকে ধ্বংস করে দিয়েছিলেন। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় আল্লাহ পাক তার উম্মতকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ বলে নবী গো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর উম্মতকে কোনদিন গুনাহর কারণে, পাপের কারণে আমি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেব না। আমি আল্লাহ পাক কোনদিন গুনাহর কারণে আপনার উম্মতকে ধ্বংস করে দেব না। এই দোয়াটা আল্লাহ করলেন, নবী করলেন। আজকে দেখেন আমাদের গুনাহর কারণে আল্লাহ পাক আমাদের ধ্বংস করে দিচ্ছে। বলেন গুনাহর কারণে ধ্বংস করে দিচ্ছেন না, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। নবী আরো দোয়া করেন যে আল্লাহ আমার উম্মতকে আল্লাহ কোনদিন যেন না খাইয়ে মরণ দেবেন না। আল্লাহ পাক বললেন আমার হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ পাক তোমার উম্মতকে আমি আল্লাহ কোনদিন না খাইয়ে মরণ দেব না। আমি আল্লাহ পাক না খাইয়ে মরণ দেব না। ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, বরঞ্চ মানুষ খেয়ে মরছে, কোন মানুষ কি না খেয়ে মরেছে? এখন মানুষ না খেয়ে মরছে, বরঞ্চ খেয়ে মরছে। কিতাবে এসেছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন খাদ্য খাবে পেটকে তিনটে ভাগ করবে, একটা ভাগ খাদ্য রাখবে, একটা ভাগ পানি, আর একটা ভাগ ফাঁকা রাখবে। কারণ এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত। আর আমরা খাই ভাই বিয়ে বাড়িতে এত খাওয়া খাই গলা পর্যন্ত হয়ে যায়, গলা পর্যন্ত হয়ে যায়। তা বলছে ভাতে যদি পাতে যদি ভাত না থাকে বলে দাও। লাস্টে শেষ পর্যন্ত দেখা গেল যে খাওয়া দাওয়ার পরে 40 পিস মিষ্টি খেতে, আমার নলেজে 40 পিস মিষ্টি খেয়েছে। মানে এত খাওয়া খেয়েছে, হা করলে মিষ্টি দেখা যাবে, হা করলে মিষ্টি দেখা যাবে, এটা নবীর সুন্নাত না। আর আরেকটা বিষয় হলো যে রাসূলুল্লাহ 3 নম্বর দোয়া ছিল আল্লাহ আমার উম্মতকে আল্লাহ কোনদিন যেন আল্লাহ জমি জায়গা নিয়ে মারপিট না করে। আল্লাহ বলে হে নবী আমি আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করতে পারলাম না। আজও দেখা যায় সমাজে জমি জায়গা নিয়ে মারপিট করছে, ঠিক না ভুল? জমি জায়গা নিয়ে মারপিট করছে। বড় কথা হলো এটাই যে একটু খাওয়া কন্ট্রোল করেন, 3টে ভাগ করে খান। আর পরিশেষে বলি হুজুর এসে গিয়েছে, শেষ কথা বলছি। এখন আপনারা শুনেছেন যে ফিলিস্তিনের জমিনে মুসলমানদের কি করুণ দশা, এই সম্পর্কে বলছিলাম, তার সময় সংকীর্ণ শর্টে বলে দিচ্ছি। ফিলিস্তিনের মুসলমানরা আজ দুর্দশার মধ্যে পড়ে আছে।
ইসরায়েলিদের উপরে বারবার হামলা করছে। এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের দোয়া ছাড়া কোনো পথ নেই, আমাদের দোয়া ছাড়া কোনো পথ নেই। তবে আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাচ্ছে, এই কটা জিনিস ব্যবহার করবেন না, কটা জিনিস ব্যবহার করবেন না। ইসরায়েলের প্রোডাক্ট একটা জিনিস হচ্ছে ওই ইসরায়েলরা এই জিনিসগুলো ওরা বিক্রি করে, এতে বোমা তৈরি করে, গুলি করে, এগুলো গুলি নিয়ে তাদের বোমা মারছে। এমন আছে খবরে পাবেন আপনারা যে শিশুদের জন্য একটা হসপিটাল তৈরি করা হয়েছিল, সেখানে ১৫০০ মানে রোগী ভর্তি করা হয়েছিল, সেখানে গিয়ে ইসরায়েল বোমা মেরেছে। ওই কারণে বলছি যে প্লিজ আই রিকোয়েস্ট ফর ইউ, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, খবরদার এই কটা জিনিস পরিহার করে চলবে, ত্যাগ করবেন। এক নম্বর হচ্ছে লাইফ বয় সাবান, এটা হচ্ছে ইসরায়েলের তৈরি লাইফ বয় সাবান। দুই নম্বর হচ্ছে ডাব সাবান, এর বিকল্প রাস্তা রয়েছে, লাক্স সাবান আছে, কিয়া সাবান আছে। খবরদার লাইফ বয় সাবান ইউজ করবেন না। দুই নম্বর হচ্ছে ডাব সাবান। তিন নম্বর হচ্ছে আমের জুস, মাজা বলে, ও 10 টাকা দাম হতে পারে, 50 টাকা দাম হতে পারে, এগুলো ইউজ করবেন না। 4 নম্বর হচ্ছে কোকো কোলা। 5 নম্বর হচ্ছে স্প্রাইট, এগুলো হচ্ছে ইসরায়েলের মাল। 6 নম্বর হচ্ছে সানলাইট সার্ফ, এর বদলে আরো বিকল্প রাস্তা আছে। আর কিটক্যাট বলে একটা চকলেট আছে, এগুলো ইউজ করবে না, এগুলো ব্যবহার করবে না। খবরদার মাথায় রাখবেন। যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিল, কটা বলেছি? দুটো। কিতাব এসেছে, কিতাবটির নাম হচ্ছে ইবনে হিজাম। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীর পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো বিবাহ ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ওযু করে পাক হয়ে পবিত্র হয়ে নামাজ পড়ে তার বড় বিবিকে ডাক দিলেন, হে আমার বিবি চলে এসো, চলে এসো। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তার বড় বিবি কর্ণপাত করলো না, তার কথা শুনলো না। এমন সময়তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট বিবি আমিনাকে ডাক দিলেন, এ আমিনা তুমি চলে এসো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন। কিতাবে এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর দুটো বিবাহ ছিল। সিরাতে ইবনে হিশাম লেখা আছে কিতাবটির নাম। এই দুটো বিবি বড় বিবিকে ডাক দিলেন ওযু করে, যে আমার বড় বিবি আপনি আমার ঘরে চলে আসেন। বড় বিবি কোনো রকম কর্ণপাত করলেন না, কথা শুনলেন না। অবশেষে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার ছোট বিবিকে ডাক দিলেন, হে আমিনা তুমি আমার ঘরে চলে এসো। কিতাবে এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওযু করে আমিনাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমিনা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করলেন। ভাই সিরাতে ইবনে হিশাম লিখেছে, ওই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেমে এসেছিলেন। ওই দিনে মায়ের রেহেমে এসেছিলেন। ভাই আমরা অনেক সময় বলি যে আমাদের সন্তান ভালো হয় না, হবেটা কি করে? আমরা সন্তান জন্ম দিচ্ছি বিড়ি টানতে টানতে, আমরা সন্তান জন্ম দিচ্ছি বেনামাজি অবস্থায়, আমরা সন্তান জন্ম দিচ্ছি মদ খেয়ে। আসলে জানবেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ওযু করে পাক হয়ে তারপরে আমিনার ঘরে প্রবেশ করলেন। কথায় বলে, এগুলো লজ্জার কথা না ভাই, কথায় বলে ডায়েস ভালো হলে সব ভালো হবে। কোনদিন 2 টাকার কয়েন থেকে 5 টাকা বার হবে না, আর 5 টাকার ডায়েস থেকে কোনদিন 10 টাকা বার হবে না, আর 10 টাকার ডায়েস থেকে কোনদিন 5 টাকা বার হবে না। আসলে আমাদের সমস্যা, ভালো হবে কি করে? ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবীর
আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছিলেন যে আল্লাহ নবী যখন আমার পেটের ভিতরে আসলেন, আমার গর্ভের ভিতরে আসলেন, আমি আমিনা জানতে পারিনি আমি একজন গর্ভবতী মহিলা। আমি আমিনা বুঝতে পারি না, আমি আমিনা বুঝতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আমাকে লাথি মারিনি, জীবনে আমাকে কোনো কষ্ট দেয়নি। ভাই আমরা যারা সন্তান জন্ম দিয়েছি অনেক সময় দেখেছি যে আমাদের স্ত্রীগুলো, আমাদের পরিবারগুলো, এরা সন্তান, মহিলারা সন্তান জন্ম দিতে গেলে অনেক সময় লাথি মারে পেটে। মা ভাতের থালা নিয়ে রয়েছে ভাত খাওয়ার জন্য, এমন সন্তান পেটে লাথি মেরেছে, মা কি করেছে ওই যন্ত্রণা করছে বলে গিয়ে শুয়ে পড়েছে, ভাতের থালা রেখে দিয়েছে। এরকম ঘটনা ঘটে অ্যাভেলেবেল। অনেক সময় দেখা গেল যে মা ভাতের থালা নিয়ে বসেছে, খেতে বসেছে, এমন সময় বমি হচ্ছে, গা পাক দিচ্ছে, মা কি করলো ওই ভাতের থালা রেখে দিয়ে শুয়ে পড়েছে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীর হযরত আম্মা জান আয়েশা, হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আল্লাহ নবী যখন আমার গর্ভে এসেছিল আমি আমিনা বুঝতে পারি না, আমি আমিনা আমাকে কোনোদিন কষ্ট দেয়নি, কোনোদিন লাথি মারিনি, কোনোদিন আমাকে কষ্ট দেয়নি। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে পাঠিয়েছি। যে নবী রহমত, যে নবী দয়ার সাগর, ওই নবী পৃথিবীর কোন মানুষকে কষ্ট দিতে পারে না। যে নবী আমাদের জন্য রহমত, যে নবী দয়ার সাগর, আর ওই নবী মাকে কষ্ট দেবে? এটা হতে পারে না।